বিশ্ব রাজনীতিতে আবারও বিস্ফোরক আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইস্যু গ্রিনল্যান্ড। আর তার রেশ গিয়ে ঠেকেছে 2026 ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু ট্রাম্প বরাবরই এটিকে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করে আসছেন। কখনো কেনার প্রস্তাব, কখনো সরাসরি দখলের ইঙ্গিত। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ডেনমার্ক সহ ইউরোপের একাধিক দেশ এই পরিকল্পনার কড়া বিরোধিতা করে। এর জবাবে ট্রাম্প হুমকি দেন ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 8টি ইউরোপীয় দেশের ওপর 10 থেকে 25% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের। এমনকি শুরুতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। সাম্প্রতিক খবরে জানা গেছে, ন্যাটোর সঙ্গে আলোচনার পর ট্রাম্প একটি ভবিষ্যৎ চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরির কথা বলেছেন। এরপর আপাতত শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করা হয়, কিন্তু ইউরোপে অনাস্থা থেকেই গেছে। এই উত্তেজনার মধ্যেই জার্মান রাজনীতিতে শুরু হয় নতুন আলোচনা, 2026 ফুটবল বিশ্বকাপ বয়কট। জার্মান সংসদ সদস্য ইউর্গেন হার্ট সহ একাধিক রাজনীতিবিদ বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে চাপ বা শুল্ক আরোপ হলে বিশ্বকাপ বয়কট হতে পারে শেষ কূটনৈতিক অস্ত্র। সাম্প্রতিক জরিপে দেখা গেছে 47% জার্মানি নাগরিক বয়কটের পক্ষে, 35% খেলার পক্ষে, বাকিরা অনিশ্চিত। এই জনমতের চাপেই জার্মান ফুটবল ফেডারেশন DFB-কে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে মোট ম্যাচের বড় অংশ প্রায় 78টি হবে যুক্তরাষ্ট্রে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বয়কট করলে ফ্রান্স, নেদারল্যান্ড সহ অন্যান্য ইউরোপীয় দেশও একই পথে হাঁটতে পারে।